আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রফেসর ডক্টর ইউনূস সবসময়তেই যেটা বলে আসছেন যে এবারে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সুন্দর, সুশৃঙ্খল এবং আনন্দঘন পরিবেশে একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সেরা একটা নির্বাচন হবে। তো প্রফেসর ইউনূসকে বলতে চাই যে আপনার আইন প্রয়োগকারী সংস্থার যে একটা অবস্থা, থানা থেকে যেসব অস্ত্র-টস্ত্র লুট হইছে এগুলো তো এখনো পর্যন্ত পুরোপুরি উদ্ধার করা যায়ই নাই। এগুলো এখনো পর্যন্ত বিভিন্ন মানুষের কাছে রয়ে গেছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনীর অভিযানগুলোতে, বিশেষ করে সেনাবাহিনী যে ডেভিল হান্ট অভিযান চালাচ্ছে, এইসব অভিযানে বিভিন্ন এরিয়াতে এমন সব অস্ত্র পাওয়া যাচ্ছে যেগুলো বাংলাদেশের কোনো ডিফেন্স ফোর্স ব্যবহারই করে না। হ্যাঁ, এত অত্যাধুনিক অস্ত্র-টস্ত্রও পাওয়া যাচ্ছে। তো আবার আমরা দেখলাম যে ইলেকট্রিক ডেটোনেটর পাওয়া গেল, তারপরে টাইম বম পাওয়া গেল, রিমোট কন্ট্রোল টাইম বম পাওয়া গেল। তো যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিসের জন্য করতেছে? যারাই করতেছে, যেই চক্রটাই এগুলো করতেছে, এগুলো কিসের জন্য করতেছে? আগামী নির্বাচনটাকে সুন্দর করার জন্য? তো এগুলো তো নির্বাচনকে পণ্ড করার জন্য, গন্ডগোল করার জন্যই করতেছে। আপনার প্রশাসনের বড় একটা অংশ এখনো পর্যন্ত ওই দালালি করে যাচ্ছে, এবং এই যতগুলা দালাল টাইপের যতগুলা দুর্নীতিবাজ লোকজন ছিল বিভিন্ন সেক্টরে, প্রশাসনগুলোতে, এরা কিন্তু এখনও রয়ে গেছে। এদেরকে কাউকেই আপনি অপসারণ করতে পারেন নাই। তো এইরকম একটা ঢিলেঢালা কন্ডিশন নিয়ে আপনি যে বলেন যে আগামী নির্বাচনটা সবচাইতে সুশৃঙ্খল একটা নির্বাচন হবে, কোত্থেকে নির্বাচন হবে? সুশৃঙ্খল নির্বাচনটা কোত্থেকে হবে? তো আগামী নির্বাচনের অলরেডি কিছু সহিংস ব্যাপার-স্যাপার অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বিএনপির একজন নেতাকে, দুইজন নেতাকে দুষ্কৃতিকারীরা হত্যা করে ফেললো। গতকালকে আমরা দেখলাম যে জামাত ইসলামের একজন নেতাকে পিটায় মেরে ফেলা হলো। তো আইন প্রয়োগকারী সংস্থা কী কচুটা করছে? তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আপনি কীভাবে আশা করেন বা কীভাবে মানুষকে বোঝান যে আগামী নির্বাচনটা খুব সুন্দর একটা নির্বাচন হবে? তো এইসব ভূগোলবাজি বন্ধ করেন। আপনি আইন প্রয়োগকারী সংস্থাকে ঠিক করেন, আপনার প্রশাসনকে ঠিক করেন, তারপরে এইসব বড় বড় কথা বলেন আর কি। এই অবস্থা নিয়ে, নির্বাচন নিয়ে এত বড় বড় কথা বলেন না। আপনাকে দেশের মানুষ অনেক বিশ্বাস করে বসাইছে। আপনি এই বিশ্বাসের মর্যাদাটা কিছুটা হইলেও রাখেন। অ্যাটলিস্ট আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, এটাই অ্যাটলিস্ট কিছুটা ঠিক করেন। তা নাহলে এই ঢিলাঢালা অবস্থাতে আগামী নির্বাচনটা অত্যন্ত সহিংস একটা নির্বাচন হবে, এবং এই নির্বাচনে যত ক্ষয়ক্ষতি হবে, যদি কোনো মানুষের জীবন যায়, তাইলে এর দায়ভার কিছুটা হলেও আপনাকেও নিতে হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।